আপনি যদি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান ওয়াটারমার্ক ছাড়া বিনামূল্যে সব ফিচার ব্যবহার করে, আজকের ভিডিওতে আমি দেখাবো একটা ভিডিও এডিটিং করে আপনাকে দেখাচ্ছি যে আমি কীভাবে ভিডিও এডিটিং করি, ওয়াটারমার্ক আসবে না, এমনকি বিজ্ঞাপনও আসবে না সামনে। এই যে ইনশট উপরে একটা ওয়াটারমার্ক দেখেন, এই ইনশটটা কিন্তু চলে আসছে। তো দেখা যায় কি এরকম আপনাকে যখনই আপনি এখানে ট্যাপ করবেন এই ইনশট ওয়াটারমার্কটা দূর করার জন্য, তখন কিন্তু আপনার দেখা যায় আপনার বিজ্ঞাপন আসবে। তো বিজ্ঞাপন একটা ঝামেলা হতে হয়, মানে একটু বেশি সময় নিয়ে অপেক্ষা করতে হয়, বিজ্ঞাপনটা শেষ হবে। তাছাড়া কি এইভাবে আর কি রিমুভ করতে হয়। তাহলে আমরা ওয়াটারমার্ক ছাড়া অর্থাৎ এই ওয়াটারমার্ক যাতে না আসে ইজিভাবে সেই কাজগুলো দ্রুত করতে পারবো কীভাবে? দেখুন, আমি সেই প্রথম ইন্টারফেসে চলে আসলাম। এখন এই প্রথম ইন্টারফেসে চলে আসার পরে আমি নিউ অপশনে ট্যাপ না করে আমার দুই একটা যখন ভিডিও এডিটিং করা হয়ে যায়, অর্থাৎ এর আগের দিন আমি যেটা ভিডিও এডিটিং করছিলাম সেই ভিডিওটা কিন্তু এর নিচে দেখা যায়। হ্যাঁ, তার আগের দিন যেটা করছি সেই ভিডিওটা নিচে দেখা যায়। তাহলে আমি যে কোনো একটা মনে করেন এর একটা ট্যাপ করলাম, এর একটা ট্যাপ করলে কিন্তু আমার এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি যে ভিডিও এডিটিং করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন দেখুন, আমার কিন্তু ওয়াটারমার্ক আসবে না। কীভাবে ওয়াটারমার্ক আসবে না? আমি ওই ভিডিওটাকে এখান থেকে আচ্ছা, এখানে দেখুন, এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ট্যাপ করুন। প্লাস আইকনে ট্যাপ করার পরে আপনি ব্ল্যাঙ্কে ট্যাপ করেন। এই ব্ল্যাঙ্কে ট্যাপ করলে দেখুন এখানে এর আগে যে ভিডিওটা ছিল সেই এখানে কিন্তু ব্ল্যাঙ্ক এই অপশনটা চলে আসছে, তাই না? আর এখন দেখুন এখানে আগে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু এইখানে যখন আছে, তাই এখান থেকে আমি এটা রিমুভ করে দেবো, অর্থাৎ ডিলিট করে দেবো। এখন এখানে আমি ডিলিট করে দিই। ডিলিট অপশন কই? এই ডিলিট অপশনে আমি ট্যাপ করলাম, দেখুন এটা অটোমেটিক চলে গেছে। এখন দেখুন এই যে অটোমেটিক যে চলে গেছে, আমি কিন্তু এখন এই ভিডিওটা এডিটিং করবো, এখন আমার কোনো অটোমেটিক ঝামেলা